পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোটমারী স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন রবিবার দিনব্যাপী ভোটমারী স্কুল মাঠে 20 দলের ফুটবল খেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ উমর ফারুক, উপপরিচালক, কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী; ডা মোহাম্মদ মোস্তফা জামান, সরকারি অধ্যাপক, শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর; রফিকুল ইসলাম, সরকারি অধ্যাপক, উত্তরণ ডিগ্রি কলেজ ও আহ্বায়ক, ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন; খোরশেদ আলম, সরকারি শিক্ষক, কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব, ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রমুখ। প্রফেসর মোহাম্মদ উমর ফারুক বলেন, সামাজিক সচেতনতা পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে। খেলায় 1992 ব্যাচ থেকে 2024 ব্যাচ অংশগ্রহণ করেন। 1993 ব্যাচ প্রথম হন, 1992 ব্যাচ দ্বিতীয় হয়। অতিথি মহোদয়কে তার মূল্যবান এবং দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য আমরা জোরে করে তালে দেই। জনাব খোরশেদ আলম, জোরে একটা করতালি খোরশেদ আলম ভাইয়ের জন্য। আমাদের আজকের অতিথি মহোদয়রা এবং সঙ্গে একটি ইউথ ক্লাব গাছ গাছ মঞ্চে যারা রয়েছে আমরা জোরে করে তালি দেই। আগামীতে আরো নতুন চ্যাম্পিয়ন পাবো বলে আমরা বিশ্বাস করি। দারুণ একটা উপভোগ্য, একটা দারুণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ফাইনালে আসলে যেরকম হয় আসলে সেই আমি রয়েছে খেলা, ওখানে গোলরক্ষক প্রস্তুত, গোলপোস্টের আমি দীর্ঘদিন যাবৎ রংপুর অঞ্চলে, বিশেষ করে বনারপাড়া থেকে তেঁতুলিয়া, যেটি রংপুর বিভাগ, এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরের উপপরিচালক কলেজ হিসাবে আমি প্রশাসনিক দায়িত্বে আছি। আমি বর্তমানে প্রফেসর পদে উন্নীত হয়েছি। সম্প্রতি আমি রাজশাহীতে একই পদে সেখানে পদায়ন করা হয়েছে। সরকারের একটা সদিচ্ছা আছে যে সেখানে আমার উপস্থিতির মাধ্যমে সেখানে সেই অঞ্চলের যে অনিয়মগুলি আছে ওগুলি দূরীভূত করবে। যাই হঠাৎ করে আমি যখন এই প্রোগ্রামের একটি আমন্ত্রণ পেলাম, আমার ভালো লাগলো এই জন্যই যে আমিও এই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং এখানে আমাদের এই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এই সমন্বয়ের যে একটা সুন্দর মিলন দেখে সেটি দেখে আমি অভিভূত হয়েছি এবং আমি প্রত্যাশা করি এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভিন্ন জেনারেশনের যে গ্যাপ, জেনারেশন টু জেনারেশন, এগুলি একীভূত হবে এবং আমাদের মধ্যে একটা ওয়াননেস ডেভেলপ করবে। আমরা একীভূত, সংগঠিত এবং একই কল্যাণমুখী কাজে নিজেদেরকে নিয়োজিত এবং সম্পৃক্ত করতে পারবো, এ প্রত্যাশা আমি